পৃথিবীর প্রতি লক্ষ্মীর শাপ ও পাষাণ হইতে অশ্ব উদ্ধার। শ্রী জন্মেজয় বলেন, শুনো মহামুনি, পূর্ব বিবরণ কথা তোমা হইতে শুনি। লক্ষ্মী কেন অভিশাপ দিলেন ধরায়, পৃথিবীর কি পাতক কহিবে আমায়। বলেন বৈশম্পায়ন, শুনহ রাজন, সংক্ষেপে তোমায় কহি সে সব কথন। অপার মহিমা তার কে বুঝিতে পারে, অবিরত কমলা থাকেন বক্ষ পরে। তাহা দেখি বসুমতী কহেন লক্ষ্মীরে, তোমার সমান তপ কেহ নাহি করে। না দেখি এমন তপ, না শুনি শ্রবণে, নারায়ণ সঙ্গে তুমি থাকো রাত্রে দিনে। মহাবাক্য শুনি দেবী ক্রোধ উপজিল, মন দুঃখ পেয়ে তারে অভিশাপ দিল। জন্মিবে জনার গর্ভে হবে সাহা নাম, অনল তোমার স্বামী ইথে নাহি আন। পৃথিবী বলেন, তুমি শাপ দিলা মোরে, নারায়ণ সহ দেখা নহিবে তোমারে। পৃথিবী পালিতে জন্মিবেন নারায়ণ, সতত পাইব আমি তার দর্শন। অনুক্ষণ থাকিবেন গোবিন্দ আমাতে, এত বলি বসুমতী গেলেন তরিতে। শাপে বর পেয়ে তুষ্ট হইল ধরণী, সাহা নাম হইল নীলধ্বজের নন্দিনী। জোড়হাতে জিজ্ঞাসেন শ্রী জন্মেজয়, তারপর কোথা গেল পাণ্ডবের হয়। মুনি বলে, অশ্ব গিয়া প্রবেশিল বনে, দক্ষিণ মুখেতে যায় আনন্দিত মনে। সম্মুখে দেখি আসিলা বনের ভিতর, নিজাঙ্গ ঘষিল ঘোড়া পাষাণ উপর। অপরূপ কথা রাজা শুনো জন্মেজয়, পাষাণে ধরিয়া রাখিলে সেই হয়। বিরস বদন হইল কৃষ্ণের নন্দন, ভীম সহ বিরস হইল সর্বজন। অর্জুন বলেন, কিবা আশ্চর্য বিধান, ধরিল যজ্ঞের ঘোড়া হইয়া পাষাণ। কি বুদ্ধি করিব আমি, কার ঠাই যাব, কহ দেখি কোন রূপে অশ্ব উদ্ধারিব। প্রদ্যুম্ন বলেন, শুনো পাণ্ডুর নন্দন, ওই দেখো সম্মুখে অপূর্ব তপবন। তপবনে মুনি স্থানে করহ প্রস্থান, দুঃখ না ভাবিও তুমি শুনহ অর্জুন। প্রদ্যুম্ন অর্জুন আর কত রথিগণে, মুনি সম্ভাষিতে সবে গেল তপবনে। সৌভরী রহিয়াছেন আপন আশ্রমে, শিষ্যগণ বসিয়াছে তার বিদ্যমানে। বেদ শাস্ত্র পাঠ দেন আনন্দিত মনে, ধনঞ্জয় কামদেব গিয়া সেইখানে। প্রণিপাত করিলেন ভূমিষ্ঠ হইয়া, নিজ পরিচয় দেন বিনয় করিয়া। পাণ্ডুর তনয় যুধিষ্ঠির নরপতি, অশ্বমেধ করিলেন কৃষ্ণের সংহতি। আমরা আইনু অশ্ব করিতে রক্ষণ, অর্জুন আমার নাম শুনো তপধন। ভ্রমিতে ভ্রমিতে অশ্ব আইল কানন, পাষাণে ধরিল ঘোড়া না জানি কারণ। ভয় পেয়ে নিবেদন চরণে তোমার, কহ কহ মহামুনি কি হবে আমার। জ্ঞাতিবধ পাপে রাজা উৎকণ্ঠিত মন, না হইল যোগ্য সাঙ্গ শুনো তপধন। অর্জুন কহেন যদি এতেক উত্তর, শুনিয়া ঈষৎ হাসি কহে মুনিবর। শুনো শুনো পার্থ তুমি বচন আমার, চিত্তের সন্দেহ কেন না ঘুচে তোমার। অখিল ব্রহ্মাণ্ড নাথ তোমার সারথি, তথাপিও পাপ বলি মনে ভাবো ভীতি। কোটি ব্রহ্ম হত্যা যায় যাহার স্মরণে, হেন কৃষ্ণ নাম তুমি নাহি লও কেনে। না দেখি যে কিছু ভক্তি তোমার অন্তরে, সখা বলি জানো তুমি দেব কদা ধরে। হিংসাতে পুতনা পায় কৃষ্ণের শরীর, জ্ঞাতিবধ পাপ কেন ভাবে যুধিষ্ঠির। সতত সম্মুখে যেই দেখে নারায়ণ, পাপ নাহি থাকে তার পাণ্ডুর নন্দন। তবে যদি অশ্বমেধে করিয়াছ মতি, পাইবে যজ্ঞের হয় না করহ ভীতি। ব্রহ্ম সাপে শিলা তনু হইল ব্রাহ্মণী, চণ্ডী নামে উদ্দালক মুনির রমণী। তুমি পরশিলে তার হইবে মুক্তি, পাইবে পূর্বের তনু শুনো মহামতি। মুক্ত হইবে কস্য শুনো মহাশয়, গোবিন্দ বান্ধব তুমি না করিহ ভয়। শুনিয়া এসব কথা সৌভরী বদনে, অশ্বপাশে আইলেন আনন্দিত মনে।
মুনির বচনে তবে আনন্দ অন্তরে, শিলা পরশিয়া উদ্ধারেন অশ্ববরে। অর্জুন শিলাকে স্পর্শিলেন দুই করে, শিলারূপ পরিহরি নারী রূপ ধরে। বহুমতে অর্জুনেরে করিল স্তবন, তোমার পরশে হইল এ পাপ মোচন। তুমি নারায়ণ ইথে নাহি করিয়ান, সাপ হতে আমারে করিলে পরিত্রাণ। মুক্ত হয়ে নিজালয়ে গেলেন ব্রাহ্মণী, পাণ্ডবের সৈন্য দিল জয় জয় ধ্বনি। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম দাস কহে ভব ভয় তরি।